প্রিয় অডিয়েন্স, আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সামান্য কিছু মেয়েদের নিয়ে কথা বলবো। আজও আমাদের সমাজে মেয়েদের সব কিছুতে বাধা। আধুনিক যুগে মেয়েরা কতটুকু স্বাধীন, কতটুকু নিজের চাওয়া পাওয়ার কথা মন খুলে বলতে পারে। আর যদিও বা বলে, তাহলে সেই কথা বোঝা বা শোনার মতো সময় আমাদের আপনজনদের নাই। চাকরিজীবী বউদের হাজার দোষ, আর গৃহিণী বউদের মহাজার দোষ। মেয়ে মানুষ চাকরি করলেও দোষ, না করলেও দোষ। হাই হাই, চাকরি করে স্বামী তো তাহলে অন্য কারোর সাথে সময় পাস করবে, আর বাচ্চাকে সামলাবে, সংসার তো শেষ। আরে আপনারা কি বুঝেন না যেসব মেয়েরা চাকরি করে সংসার বাচ্চা একই সাথে সব দিক সামলায়, তারা ঠিক কতটা পরিশ্রম করে, কতটা কষ্ট করে। যদি ক্ষমতা থাকে একদিন তাদের জায়গায় নিজেকে বসিয়ে দেখুন, বুঝবেন চাকরি করা, বাচ্চা, সংসার একই সাথে এগুলো সামলানো ঠিক কতটা মজা। আপনারা সেটা পারবেন না, পারবেন শুধু কাকড়ার মতো পিছন থেকে টান দিয়ে আজে বাজে মন্তব্য করতে। আর বলবেন মেয়েদের আবার চাকরি করার দরকার কি? মেয়েরা চাকরি করে কেন? টাকার লোভে? আরে ভাই, টাকার লোভে না, আমাদের সত্যি দরকার আছে। আর যদি তারপরও আপনাদের মনে হয় যে আমাদের সত্যি দরকার নাই, তাহলে যান একটা হাউস ওয়াইফের কাছে জিজ্ঞেস করেন চাকরির কতটা মূল্য, মেয়েদের চাকরির কতটা মূল্য। তাকে ঠিক কতবার জীবনে শুনতে হয়েছে, তুমি বাসায় কি করো, তোমার কি কোনো কাজ আছে? খাওয়া দাওয়া, ঘুম আর বাচ্চা পালন ছাড়া তারা যেন কোনো কাজই করে না, তারা সারাক্ষণ বসে শুয়ে থাকে। আর চাকরিজীবী মেয়েদের দোষ তো বললামই। তাই ভাই, আমাদের মেয়েদের অনেক দোষ, শুধু ভাইদের বলতেছি না, বোনদেরও বলতেছি। অনেক মাছাসিরা আছে আমাদের দোষ খোঁজায় ব্যস্ত, কিন্তু ভাই এমন করেন না। আমরাও মানুষ, আমরা পরিশ্রম করি, আমরা চাকরি করি, হাউস ওয়াইফরাও বাসায় পরিশ্রম করে। তাই আমাদের দোষ না ধরে যে যে নিজের কাজে ব্যস্ত থাকেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা।